বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নাই যেটা বুঝলাম কি করে? এইবার বোঝা গেল কোরআন শরীফ আমরা কতটুকুন পড়ি, কতটুকুন জানি। নাই তা বুঝলাম কোরআনে সে কথা আছে। কোথায় আছে? এখানে তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবী যদি নিজের থেকে কোনো কথা বানায়া এই কোরআনের ভিতরে আমার নামে যদি চালাই দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। নবীজি কোনো কথা বলেননি এই কোরআনের মধ্যে নিজের থেকে বানায়া। এটা আমার, এটা কার? আল্লাহ পাকের। চ্যালেঞ্জ। ১৫০০ বছর পার হয়ে গেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে নাই। সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। নবীর হাদিস যেটা, ওহী হচ্ছে দুই প্রকার। ওহী কয় প্রকার? একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খফি। একটা হচ্ছে প্রকাশ্য ওহী আর একটা গোপনীয় ওহী। প্রকাশ্য ওহী হচ্ছে কোরআন, প্রকাশ্য ওহী কি? আর গোপনীয় ওহী কি? হাদিস। হুজুর বলেছেন, হুজুর তো কোন কলেজে পড়েন নাই। কি বলেন? কলেজে পড়েছেন? কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, অথচ আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। লেখাপড়া কোথাও করেন নাই, অথচ হুজুর বলছেন আমি শিক্ষক। অর্থাৎ গোটা পৃথিবীর সর্বকালে সর্বযুগের মহান শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাকে শিখিয়েছেন, সব কথা তিনি বলেছেন, জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না। তবে হ্যাঁ, অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার। ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না। এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা কিছু মঙ্গল গ্রহে যাব করতেছি, চাঁদ দখল করে ফেলেছি সেই কবে, চাঁদে পতাকা উড়ায় ফেলেছি, বাড়িঘর বানাবার জন্য ইট সিমেন্ট রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে। আর মঙ্গল গ্রহে তো আমরা যাব করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো? এগুলি বেকুবদের প্রশ্ন। কাদের প্রশ্ন? বেকুবদের প্রশ্ন। আর মিয়া, তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদে। চাঁদ কত দূর? মাত্র 2,32,000 মাইল দূরে।